আছো? শার্ট খুললে নকল করবি নাই? পুড়িয়ে বানাইয়া আটা দিয়ে সাইডে লাগাই তো। আচ্ছা রাজা, রাজা কাছে এসেছি। কি করি? দরজা খোল। কি হয়েছে বাবা? ওদের জন্য চা নিয়ে এলাম। ও চা, এসো এসো, বসো। আঙ্কেল, সবাই খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। হ্যাঁ রাজা, রাজা, এসব কি? বইয়ের পাতা কাটা কেন? ইয়ে বাবা, আমরা কাটি নাই, ইন্দুরে কাটছে। আচ্ছা, ইঁদুরের হাত পা আছে তাহলে? ইঁদুর কেচি দিয়ে বই কাটতে পারে? হ্যাঁ আঙ্কেল, বড় বড় ইন্দুর তো ওরা কাটতে পারে। হ্যাঁ, এই তোর কানে কি ওটা? কি? না মানে আঙ্কেল, ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেটের ধারাবি বলে শুনতে আসলাম। চুপ! কাল পরীক্ষা আর আজ তুমি ভারত পাকিস্তান খেলা শোনো? হ্যাঁ, এই লজ্জা করে না তোমাদের? তোমরা ছাত্র দখল করো? হ্যাঁ, এই মধু, তোর না কইছি এইটা আমাদের দিবি না? দর্তনটা কাল পরীক্ষা আর আজ বইয়ের পাতা ব্লেড দিয়ে কাটছিস? কি লজ্জা, কি লজ্জা! বুঝতে পারছো না কেন বাবা? পড়াশোনা তো ঘোড়া রান্না করেছি, অন্তত 3rd ডিভিশন হলেও তো পাশ করতে হবে। তাই বলে তুই বই কেটে নকল করবি? আমি কি করব? তুমি তো কলেজে পাঠালে সেই দিন, এর মধ্যে কি এত পড়া মাথায় ঢোকে? তাই এই শর্টকাট পদ্ধতি, পরের বছর মন দিয়ে ভালো করে পড়াশোনা করব। এই জন্য তোমার কাছে প্রমিস করছি। এই জন্যই তুই আদু ভাই 1 ক্লাসে 14 বছর। হ্যাঁ, তুই আমার ছেলের সাথে মিশে আমার ছেলেটাকে নষ্ট করে ফেলছিস। রাজা, তোর বাপে মনে হচ্ছে আসছে। তাড়াতাড়ি হাত চালা, এখনো অনেক কাজ বাকি। আল্লাহ জানে কাল পরীক্ষা কি আসে। দোস্ত, এইবার আমরা যে প্রিপারেশন লই আইছি, এতে আমার পা ঠেকায় কেটা কলম আছে সাইড দিয়া। কালিও শেষ হইবে না, বছর বইয়ে লিখতে পারবো। দোস্ত, লেখার সময় কিন্তু আমার ডিস্টার্ব করতে পারবি না। নকল খুব মনোযোগ সহকারে করতে হয়। দেখো আর লেখো। নকলের পেঁচাল এত জোরে জোরে পারতে না। কি ব্যাপার, এদের এই অবস্থা কেন? স্যার, ওরা নকল নিয়ে ধরা পড়েছিল স্যার। গুড, এদের রোল নাম্বার টুকে রাখবেন, দরকার হলে টিসি দিয়ে বের করে দেবেন। আর শুনুন, কোন ছাত্র ছাত্রী উইদাউট চেক আপ হল রুমে প্রবেশ করতে পারবে না। আর আপনি ডগ স্কোয়াড থাকতে হাত দিয়ে চেক আপ করছেন কেন? জি স্যার, কুকুর দিয়ে কাজ হচ্ছে না স্যার। ও উস্তাদ, দেশি কুত্তা না ভাই, লেজ কাটলেই বিদেশি হয় না। জি। আচ্ছা শুনুন, ওই যে একটা ছেলে আছে না, জি, বিকট চেহারা, যাকে দেখলেই চেনা যায়, আদৌ হয় না কিনা, ও এসেছিল? না স্যার, এখনো আসেনি। ওকে ভালো করে চেক করে তারপরে ভিতরে ঢোকাবেন। জি স্যার। ও প্রিন্সিপালের সম্মান সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, বেয়াদব। দোস্ত, বডি দেই চেক করতে আছে, নকল লিখে ঢুকবো কেমনে? কয়টারে তো মুরগা বানায় রাখতে, ধরা পড়লে ইজ্জত পাংচার। পাশের রাস্তা সাইরা দো সান্দু। এবার নকল সব ছেড়ে ফেলে ফেলের চিন্তা করো। ফেল করলে তো অন্তত 1 বছর থাকার সুযোগ পাবো, আর এক্সপেল করলে তো লাল টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেবে। তুই কোথায় যাও? সব বাথরুমে ছেড়ে আসি। কি করি? মুড়ির মতো ভর্তি আছে। চল। নকল জানছিলাম, সবই কমন পড়ছিলে, পারবি কিছু? সাইড বাজাও, নকলের কথা প্রিন্সিপাল শুনলে ক্লাস থেকে বের করে দিব।
ডিস্টার্ব করিস না তো? ঠিক আছে। কি ব্যাপার, তুমি লিখছো না কেন? জি স্যার, অ্যান্সার মনে করার চেষ্টা করছি স্যার। জি স্যার। আমার দিকে আছে, গণ গণ মিলে দিকে কি ব্যাপার, তুমি প্রশ্নের উত্তর না লিখে গরুর ছবি আঁকছো কেন? স্যার, আমি কি গরু চাইতে কম? যা পড়িয়েছি হে আর কিছুই আসে না, কর্ম কি? 14 বছর এটা নতুন কি? একই তো। স্ট্যান্ড আপ। হ্যাঁ মে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্যার, ওরে কারা করেন? এই, এ কি তোমার বান্ধবী? কাছাকাছি। ভালোবাসো? পরীক্ষা শেষে দুজন আমার সঙ্গে দেখা করবে। বসো। ঠিক আছে। কলেজটা সারানোর ব্যবস্থা হল একটু। ফিরত দিও। এটাই নাকি? গুড স্যার। পরীক্ষা মনে হয় ভালোই হচ্ছে। জি স্যার। লক্ষ্য রাখবেন। জি। কিরে, কটা প্রশ্নের উত্তর দিলে? প্রশ্ন সব কমন দোস্ত, খালি স্যার কমন পড়েনি। অবস্থা খারাপ। প্রশ্নগুলো মোটামুটি ভালোই হয়েছে, তাই না? তো যা, আমি বাসায় যাই। ঠিক আছে, চল। এক্সকিউজ মি। আমাকে কিছু বলবেন? বলুন। আমি আপনাকে অনেক জ্বালিয়েছি, অপমান করেছি, তারপরেও আপনি আমাকে সাহায্য করলেন। জানি না, তবে এইটুকু জানি, ওই সময় আপনাকে সাহায্য করতে না পারলে হয়তো আমিও ভালো পরীক্ষা দিতে পারতাম না। আপনি এখন আপনাকে চিনতে পারেননি। ভালো করে মনোযোগ সহকারে লেখাপড়া করলে আপনি অনেক ভালো করতে পারবেন। বাইরে থেকে আপনাকে যেমন মনে হয়, আসলে আপনি তেমন না। আপনি অনেক সুন্দর মনের মানুষ। আপনাকে আমার ভালো লেগেছে। শুনুন, আমি কখনোই নিজের মন নিয়ে ভাবিনি, কিন্তু আজ বুঝতে পারলাম আপনি খুব ভালো। আপনাকে আমার খুব ভালো লেগেছে। একটা দিন বাঁচবো না তোমাকে না দেখে, তুমি যে কে আমার বুঝে না।
না কোনো কল্পনা তোমারই বুকে যে মরতে চায়। প্রেমেরই বিশ্বাসে প্রতিটি নিঃশ্বাসে তোমারই দুটি হাত ধরতে চাই। এ কোনো কল্পনা না কোনো কল্পনা তোমারই বুকে যে মরতে চায়। প্রেমেরই বিশ্বাসে প্রতিটি নিঃশ্বাসে তোমারই দুটি হাত ধরতে চাই। এ চোখের মনিতে হৃদয়ের ধ্বনিতে তুমি যে কোনখানে খুঁজে নাও। একটা দিন বাঁচব না তোমাকে না দেখে, তুমি যে কে আমার বুঝে নাও। প্রাণ পাখি চন্দনা গার প্রেমের বন্দনা তোমারই প্রেমে গন্ধ যে। অন্তরে বাহিরে যেদিকে চাহিরে ফিরিবার সব পথ বন্ধ যে। প্রাণ পাখি চন্দনা গার প্রেমের বন্দনা তোমারই প্রেমে গন্ধ যে। অন্তরে বাহিরে যেদিকে চাহিরে ফিরিবার সব পথ বন্ধ যে। ছায়াতে কায়াতে মনেরই মায়াতে তুমি যে কোনখানে খুঁজে নাও। একটা দিন বাঁচব না তোমাকে না দেখে, তুমি যে কে আমার বুঝে না। এ বুকে মন আছে এ বুকে প্রাণ আছে তুমি যে কোনখানে খুঁজে নাও। লা 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 লা। শালা, একদিন হোন্ডা ধুয়ে মুছে দিয়েছি বলে আজ আবার আরেকটা এনে রেখেছ। অস্তর হোন্ডার এমন অবস্থা করব যে জীবনেও আমাদের বাড়ির ত্রিসীমানায় হোন্ডা এনে রাখবি না। শালা, সারপ্রাইজ। সারপ্রাইজ? হুম, কিসের সারপ্রাইজ? এটা তোর নতুন হোন্ডার চাবি। তোর জন্য অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারপর এটা কিনেছি। ওই পাশে রাখা আছে, যা হোন্ডাটা নিয়ে এখন একটু ঘুরে আগে যা। কিরে তাকিয়ে আছিস কেন? কি হলো? যা। হোন্ডা হোন্ডা করে চিৎকার করেছিস আর এখন যাচ্ছিস না কেন? যা। নিজের মাথায় নিচেই বাড়ি দিলাম। হ্যাঁ? এ কি হোন্ডারের অবস্থা হলো কি করে? আমি করেছি। কেন? আমি ভেবেছি এটাও বুঝি শানুর হোন্ডা, তাই তো রাগ করে। সর্বনাশ, তাই বলে এই অবস্থা করবি? একদম ফিটফাট। ইঞ্জিনের কিছু করিসনি তো? আরে ধ্যাৎ, আমি অত পাগল না। তাহলে চালিয়ে টেস্ট করে আয়। ঠিক আছে, তেলের টাকা দাও। তেল তো ভরা। আচ্ছা। পাগল ছেলে, হোন্ডা কিনে দিলাম না জানি কি করে বসে। প্রেম